ভাড়া দিচ্ছে ভাড়া না রাখলে তো এটা থাকি পারিব না। কত ভাড়া দাও দেবো? হ্যাঁ ভাটা হ্যাঁ হ্যাঁ ভাড়া দাম করে দেবো ভালো মাং ঠিক হবে। এবার শুরু হল হ্যাঁ যতক্ষণ আসি চলতেই থাকি। ভালো এটাও ভালো ওটাও ভালো এই ভালো হলভাটা বিপ্লব হলভাটা বিপ্লব লোক লাগাও করে টাঙ্গা ফুকায়া
আচ্ছা বলো তো বাবা, আচ্ছা এবার কার প্রণাম করবো? এইবার লোক যেহেতু পান্না মুখেই করো। আরে আমি কি বলেছি, আমরা চতুর্দিকের প্রণাম করেছি। এবার কার প্রণাম করা লাগবে? যাক বাবা, যেহেতু আসরে মাঝে দাঁড়িয়েছি অবশ্যই আসরে প্রণাম করা লাগবে। না করে তাড়াতাড়ি আসুন করবো। বাবার চারি কোণতে আমরা করিলাম প্রণাম। আরে আচ্ছা বাবা আসরে বোন বলিবে আগে আসরে বোন বলছে বাবার দশ বাবার ছোট বাবা আমরা করিলাম। করিলাম হায় হায়। আচ্ছা বাবা আসরে আমি না পারি বাবা, আমরা পারি। আমরা
আসরে প্রণাম করেছি। 10 বাবাকে প্রণাম করেছি। আর প্রণাম করবো। এই যে আমাদের আদ্যগুরু রয়েছে তারও প্রণাম করা লাগবে না করো করো। এবারে হাত আগে আদ্য গুরু বন্ধে লই পিতারি চরণ পিতার চরণে বাবা আমরা করিলাম বাবা মাতা আমার মাতা গুরু বন্ধে লই লম্বা লম্বা আগে মায়ের কারণে পাইলাম এই উদান হায় হায়। আচ্ছা এবার শিক্ষা গুরু আমার শিক্ষা গুরু বন্ধে লইলাম আপন বাবু না এই শোনো, আরে গেট ধাপন বন্ধ বাবু গেট। এই বেটাকে ধরিয়া পুষ্পটা আরে বলতো আমি গুরুর পরিচয় দিলাম তবে আইসো মাগে আইসো মাগে পদ্মা দিদি আই সমরে মা আগে প্রথমে আসি এই জেউলের আমার চামরের অভাব এই আসো অন্য আসরে যাবে ভাই লাগে পদ্মা দিদি। সিনার মাথা মাগে যত দূর যাবে মনের বাদর আগে এক পথি পথ করে আসি নম নারায়ণ আমার সুখা অন্য আসরে যাবে আগে তো হাই রে পদ্মা এই নাবালক সেবক না বলো সেবক করে ভালো এই, এই, কেন? আরে কি হলো গেট লাগাতে। ভাই তোর মাথা আলু না পেঁপে তোর মাথা রাখাবে ও আমি যে একটা সত্য দিয়েছি তার জন্য রাগ হয়ে গেছে আরে বোকা দেখো গানটা শেষ করে সাথে সাথে চলে চলে আসছি আসছি দেরি হয়নি কিন্তু আমাদের ওদিকে এই সময় গান হচ্ছে আচ্ছা 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 কিন্তু তারপরে অপরাধী হয়ে গেছে হয়ে গেলাম কত মানুষ কি বলেছে কি বলে গো? বলে বেটাগুলো খাওয়ার জন্য বেটা লাজ্জা ছেড়ে দাও কথা বলেছে এই যে এত সব গালি খাচ্ছি তার জন্য জন্য গো এই পদ্মা মাছ আচ্ছা আচ্ছা এত সব গালি খাওয়ার পর যদি মায়ের সাথে দেখো কি বল রাখি লাভ কি ওই জীবনটা কি কি করবো রে মুখ কিনা রে আমার জীবনটা তোমায় দেবো মুখ দিয়ে দিলা রে সবাই হাসছো চাও আমি মরে যাই কেন আমি মারা গেলে তোমার ভালো হবে তুমি মারা গেলে তো পরবর্তী গাইন আমি হব সামান্য গাইন হওয়ার জন্য আমাকে মারে দিবে ইয়া 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 আমার জানে দুশ্মনকে আমি আমার সাথে করে নিয়ে বেড়াচ্ছি হাই রে এই আমাকে মারে তোমার গাইন ভালো লাগবে না। আমার গুরু কি বলেছে কি বলেছে গো গুরু বলেছে জানে রাখো গুরু কি সে বাবা অমূল্য রব গুরুর মতো ধনী দিদি কোথাও নেই গো তবে আইসু মাগি
তোমার এই রসে অনেক কোন ফেক করে এই যে হোকার এক রকম আরে হাজার হাজার অপরাধ আমার গুরুর চরণে আমার গুরুর চরণে আরে বৈষ্ণব যাক এটা হয়ে গেছে এমনিতেই অন্ধকারের কথাবার্তা শেষ হয়ে যাবে এবার পদ্ম পুরাণের কিছু কথা বাবা শুনো এই গানের কথা বলতে নামি রে আগাল গো বাবা যেখান থেকে চালু করি সেখান থেকে হয়ে যায় এই গানটা যেখানে চালু করি সেখানে গোর হয়ে যাচ্ছে গানটা যে কোথা থেকে চালু করি একটা কাজ করো মোটে একটা পালানো শোনো শোনো আমি বুঝেছি কি বাইরে মনে একটু জ্ঞান হচ্ছে না হ্যাঁ এই জন্য আমার গুরু বলে এক দেশের গালি এক দেশের চালু চালু আমার মনে হচ্ছে আমার কথাগুলো বুঝতে পারে না কেউ কেউ বলো দেখি পারে কিনা বলো না তোমার দাদুকে বলো দাদু দাদু আরে কান্না করে না এমনি বলো গন্ডার কথা রাতে চুষা পাচি ছোরি কাকু দাদু জানাছে তো যাক বাবা যেখানে দোষ সেখানে ভগবান আচ্ছা মানুষ মাত্রই ভুল শিক্ষার শেষ নেই মার করবো বলছি হয়তো আমার ভাববাসা কথাবার্তা আপনাদের খারাপও লাগতে পারে আপনি পারে আমি কিন্তু পশ্চিমা ভুল আচ্ছা মানে বাংলাদেশ শেষ সীমান্তে আমার বাসা আমার বাড়ির পুরার বাড়ি নাই আচ্ছা যাক বাবা যেখানে দোষ সেখানে ভগবান ভগবান। সবার পায়ে হাত দিয়ে বলতেছি কেউ গ্যাঞ্জাম করবে না। করবেন না। কেননা গানের প্রতিটি কথার মধ্যে এক একটি করে রহস্য রয়েছে। আপনারা তো একটু রহস্য খারাপটা খুঁজে নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ আরে বৈষ্ণব বলিবে। গানটাকে নিজের ইচ্ছা এতদূর থেকে এসেছি আমি আশা নিয়ে এসেছি অবশ্যই জন্ম না দিলে বুঝবই বা কেন জন্মখণ্ডী দু চারটা কথা বলার লাগে বলার লাগে। এই গানটা আমার নিজের ইচ্ছা আচ্ছা তবে বাবা সংসার চালাতে সময় লাগে যেখানে ভালোবাসা আছে সেখানে ভগবান আছে যেখানে বিশ্বাস আছে সেখানে ভগবান আছে ভগবান আছে। যেখানে গন্ধ আছে সেখানেও আছে আচ্ছা গন্ধ নেই ভগবান আছে। ভগবান নেই গো। যাক আপনারা দু একটু ধৈর্য ধরুন। গানটা নিজের ইচ্ছা আরে বৈষ্ণব বলিবে বলো সীতা এই তো মনে মনে মহাপুরুষ শাস্ত্রী তোরা মহাদেব যখন দুর্গাকে দ্বিতীয় স্ত্রী করে কোনো মেয়ে চাই না স্বামীর বা কন্যা কেউ নেই। গঙ্গা, দুর্গা দুজনের মধ্যে লেগেছিল একটা সৌন্দর্য। ভারতী বছরের জন্য যাত্রা করিল হর মানে শিব যাত্রা করিল হর গঙ্গাকে সপে গঙ্গাকে তুলেছিল গঙ্গার না হাতে গঙ্গার না মহাদেব পথি চালাচ্ছে আচ্ছা। মনে মনে ভাবছিল কি ভাবছে দুজনে এদিকে যদি আমার ঘর বাড়ি সমান করে ভাগ, ভাগ করে দে দুজনের মধ্যে ঝগড়া জাতিকে কিচ্ছু থাকবে না করেছি আচ্ছা যাত্রা করিল হর গঙ্গাকে সপে দিল হর বাবা দুর্গাকে তুলে গঙ্গার না হাতে ঘর বাড়ি সব কিছু সপে দেওয়া বলে মহাদেব কিন্তু প্রলোভন জানে। এখন সর্বপ্রথম কোন জিনিসটা হাতে
হাতির গোবর কেমন যেন থরথর করে বন্ধ করছিস ঘন্টা গুপুরা মহারঙ্গের সাজে শিব উত্তর ফুলবন এই যে মহাদেবের একমাত্র ভাগ্নে নারদ ছিল কেউ শাস্তি আর কে কি সকল পাখি সাজে এই দেখো দেখো যত পাখি আছে সব পাখি কিন্তু সবার মধ্যে নাসা ছিল ভুবনে যত সব পাখি ছিল সবাই গেছে যখন মহাদেব সাদা পালা করছিল পানি করি মনে মনে ভাবছিল নদী কিংবা পুকুর পাই কিনা আর নদী পুকুর যদি না পাই থাকি আমি মাছ করতে পারবো মাছ না পেলে রাস্তায় আমাকে হারে মরে যাওয়ার লাগে পানি করি মাছ ধরা সে ডুব আগে ডুব থেকে উঠার আগে মহাদেব উত্তর পূর্ব কিন্তু পানি করি কেন কেন একমাত্র পেটের জন্য কেননা পানি করি মহাদেবের উপরে ভরসা করতে বিশ্বাস করতে যাক এভাবে বলে গেলে আমাদের গান কেউ আমাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা সরাসরি অভিনয়ে চলে যাবো এখন আমরা অভিনয়ের মাধ্যমে দেখবো কেমন করে মহাদেব গঙ্গা দুর্গা দুই স্ত্রীর কাছে বিদায় নেওয়ার পরে কেমন করে উত্তর পূর্বের দিকে রওনা